নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি মূলোর নিরামিষ রেসিপি। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে আমি 500 গ্রাম মূলো নিয়েছি। মূলোটা আমি 2-3 দিন আগেই এনে রেখেছি, সেই কারণে কিন্তু শাকটা একটু শুকিয়ে গেছে। শাকটা ভালোই ছিল, একদম ফ্রেশ টাটকাই ছিল। আমি এখানে শাকটা ভাজা করব আলু দিয়ে নিরামিষভাবে, আর মূলো দিয়ে আলু দিয়ে নিরামিষ একটি তরকারি রান্না করব। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, ভালো লাগবে। তো এখানে দেখুন আমি মূলোটাকে প্রথমেই ছেঁচে নিয়েছি এইভাবে। উপরে যে খোসাটা আছে এইভাবে চাকু দিয়ে না হলে বটি দিয়ে ছেঁচে নিতে হবে। তারপরে মূলোটাকে এইভাবে পাতলা পাতলা করে লম্বা করে কেটে নেব। তো দেখুন এখানে আমি সবগুলো মূলোই কেটে নিয়েছি, আর মূলোর সঙ্গে নিয়েছি এখানে 2টো মিডিয়াম সাইজের আলু। আলুটাকেও বন্ধুরা মূলোর মতন করেই কেটে নেব। সবজিগুলো একরকম কাটা হলে দেখতেও ভালো লাগে, আবার কিন্তু রান্নাটা করলে খেতেও ভালো হয়। তো দেখুন আলু আর মূলোকে কেটে নিয়েছি, তারপরে খুব ভালো করে ধুয়ে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি। ভালো করে একটু দেখে নিন কিভাবে সবজিগুলোকে কেটেছি। এখানে একটা মশলা করব, তার জন্য নিয়েছি একটা মিক্সচার গ্রাইন্ডারে 1 চামচ হলুদ বা সাদা সর্ষে, তার সঙ্গে নিয়েছি এখানে 2 চামচ সাদা তিল, আর এখন দিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরা দিয়ে প্রথমেই শুকনো অবস্থায় এইভাবে গুঁড়ো করে নিতে হবে। দেখুন এইভাবে শুকনো অবস্থায় গুঁড়ো করলে মশলাটা কিন্তু একদম স্মুথভাবে তৈরি হয়। তারপরে দিয়েছি অল্প করে একটু আদা, 2টো কাঁচা লঙ্কা, ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন দিয়ে দেবেন। দিয়েছি অল্প করে একটু লবণ আর একটু জল। একদম স্মুথভাবে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন এইভাবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করবেন। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে অল্প করে একটু কালো জিরা, আর দিতে হবে এখানে একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে ফাটিয়ে দিয়েছি। ফোড়নটাকে এইভাবে একটু ভেজে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু। আলুটাকে 2 মিনিট এইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে কেটে রাখা মূলো। মূলোটাকে দিয়েও 2 মিনিট এইভাবে আলুর সঙ্গে ভেজে নিতে হবে। এখানে আলু মূলো দেখুন খুব ভালো করে ভেজে নিয়েছি। এইভাবে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে এখানে টমেটো। এখানে মিডিয়াম সাইজের একটা টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। তার সঙ্গে দিয়েছি পরিমাণ মতন লবণ, তবে খেয়াল রাখবেন মশলা করার সময়ও লবণ দিয়েছিলাম। দিয়েছি এখানে 1/2 চামচের একটু কম হলুদের গুঁড়ো, তার সঙ্গে দিয়েছি 1/2 চামচের একটু কম অল্প করে দিতে হবে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কিন্তু কালারটা ভালো হবে, ঝাল হবে না। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখুন টমেটো নরম হয়ে গিয়েছে, যেহেতু লবণ দিয়েছি সেই কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন দিতে হবে বেটে রাখা সেই মশলাটা। জার ধুয়ে অল্প করে একটু জলও এখানে যোগ করে দেব। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাটা এখানে কষানো হয়ে গিয়েছে, আর দেখে বুঝতেই পেরেছেন একটা মাখো মাখো ব্যাপার চলে এসেছে। এখন দিয়েছি এখানে আমি 1 মুঠ মটর। এখানে আমি ফ্রোজেন মটর ব্যবহার করেছি, সেই কারণে পরে দিয়েছি। যদি ফ্রেশ মটর ব্যবহার করেন তাহলে সবজিগুলো যখন ভেজেছি তখনই মটরটা দিয়ে ভেজে নেবেন মূলোর সঙ্গে।
মটরটাকে দিয়েও খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি এখানে জল। এখানে আমি হাফ কাপ জল দিয়েছি, অবশ্যই গরম জল দেবেন। এই রেসিপিটা একদম ঝোলঝোল হবে না, সেইভাবে জলটা দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি, ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করব। এখানে দেখুন আমি শাকটাকে ধুয়ে ভালো করে কেটে নিয়েছি, যে শাকগুলো ভালো ছিল, আর শাকে যে ডাঁটাগুলো ছিল, যেগুলো একদম জালি ছিল, সেই ডাঁটাগুলো নিয়ে নিয়েছি। শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি আর ছোট ছোট করে কেটে নিয়েছি। এইভাবে কেটে নিতে হবে। আর এখন এই শাকের মধ্যে দিতে হবে লবণ। অল্প করে লবণ দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। শীতের শুরুতেই এইভাবে মূলো শাক রান্না করে দেখবেন, খেতে খুবই ভালো লাগে। তো দেখুন বন্ধুরা, শাকটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন এই শাকটাকে রেখে দিতে হবে সাইডে 5 মিনিট। এদিকে দেখুন 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে মূলো আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। লবণটা একটু চেক করে নেবেন, এই সময় যদি কম হয় দিয়ে দেবেন। দিয়েছি 1 চামচ কাঁচা সর্ষের তেল, আর তার সঙ্গে দিয়েছি অল্প করে একটু চিনি। চিনিটা পুরোপুরি অপশনাল, দিলে পরে টেস্টটা ব্যালেন্স হবে। আর যদি অপছন্দ হয় তাহলে স্কিপ করে দেবেন, কোনো অসুবিধা হবে না। যেহেতু মটর দিয়েছি, মটরও কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। তারপরে আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। এদিকে দেখুন শাকটা ভাজার জন্য আমি আলাদা একটা কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপর অল্প করে একটু লবণ দিয়েছি। তারপরে দিয়েছি এখানে কিছু চীনাবাদাম। চীনাবাদামটাকে এখন লো ফ্লেমে ভালো করে একটু ভেজে নেব, তবে একদম কালো করে ফেলবেন না, তাহলে কিন্তু খাওয়ার সময় তেতো লাগবে। এইভাবে বাদামটাকে ভেজে তারপরে তুলে নিতে হবে। দেখুন বাদাম ভাজা হয়ে গিয়েছে, বাদামটাকে তুলে নিয়েছি। এখানে আমি আরও 1 চামচ তেল যোগ করে দিয়েছি একটা শুকনো লঙ্কা, লঙ্কাটাকে ফাটিয়ে দিয়েছি। তার সঙ্গে দিয়েছি একটু রাঁধুনি, যেহেতু নিরামিষ তাই একটু রাঁধুনি দেবেন, সুন্দর ফ্লেভার হবে। তারপরে দিয়েছি এখানে আলু। এখানে আমি দুটো ছোট সাইজের আলু এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আলুটাকে খুব বড় করে কাটবেন না, এইভাবে ছোট করেই কেটে নেবেন। আলুটাকে খুব ভালো করে এখন ভেজে নিতে হবে। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, তাহলে আলু তাড়াতাড়ি করে ভাজা হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। ঢাকা দিয়ে ভাজলে তাড়াতাড়ি ভাজা হবে আর আলুটা অনেকটা নরম হয়ে যাবে। 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন আলুটা ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে দিতে হবে চেরা কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতো নেবেন। অল্প করে একটু দিয়েছি জিরের গুঁড়ো, অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে 1-1.5 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এদিকে দেখুন শাকটা নিয়ে নিয়েছি। এখন এই শাকটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে জলটা বের করে ফেলতে হবে, তাহলে কিন্তু এই মূলো শাক একটু তেতো হয়, সেই তেতো লাগবে না। আর মূলো শাকের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটাও থাকবে না। এইভাবে লবণ মেখে তারপরে রেখে দিলে, তারপরে জলটা বের করে ফেললে শাকটা খেতেও খুবই ভালো হয়। শাকটা কিন্তু অনেকটা নরমও হয়ে যায়। দেখুন আমি চেপে চেপে জলটা বের করে দিয়েছি, জলটা কিন্তু ফেলে দিতে হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। এখানে কিন্তু আর লবণ দেব না, আমি লবণটা আলু ভাজার সময় একটু দিয়েছি আর শাকের সঙ্গেও দিয়েছিলাম, সেই কারণে আর লবণের এখানে দরকার হবে না। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি 1 চামচ সাদা তিল। তিলটাকে দিয়েও খুব ভালো করে এখন মিশিয়ে নিতে হবে। তিলটা যেহেতু কাঁচা দিয়েছি, এইভাবেই তিলটা ভাজা হবে। এখন ঢাকা দিয়ে আবারও 2-3 মিনিটের জন্য রেখে দেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে করে তারপরে ঢাকা দিয়ে রেখে দেবেন। 2-3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে দেখুন তিলও খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে আর আলুও সিদ্ধ হয়ে গিয়েছে। দিয়েছি ভেজে রাখা বাদাম, বাদামটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দিয়েছিলাম, গ্যাসটা বন্ধ করে দিয়ে। দেখুন বন্ধুরা শাক ভাজা একদম রেডি। গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগবে দুটো রেসিপি।
অবশ্যই একবার হলে এইভাবে বানিয়ে দেখবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময়